নমস্কার, আপনি শুনছেন TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে। আর আমি পিউ বলছি। মেনোপজ মহিলাদের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। মোটামুটি 10 থেকে 12 বছর বয়সে মেয়েদের ঋতুচক্র শুরু হয়ে যায়। এই সময় থেকেই শরীরে ধীরে ধীরে হরমোনের কার্যকারিতার পরিবর্তন লক্ষ্য করা যায়। সেই সঙ্গে বাহ্যিক অর্থাৎ শারীরিক কিছু পরিবর্তনও আসে। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 695-এ আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য। আজকের পডকাস্টটি লিখেছেন TV9 বাংলা ডিজিটালের সাংবাদিক রেশমি প্রামাণিক। ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ? বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ, নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে মিয়ে গেল পাপড়ি চাট। এই লাইনগুলোর রোম্যান্টিসিজম কারোর কারোর অলস অবসরের সঙ্গী। যদিও মনোচিকিৎসক এবং মনস্তাত্ত্বিকদের একটা বড় অংশের বক্তব্য এক্ষেত্রে অত্যন্ত নির্মোহ। মন খারাপ আর ডিপ্রেশনের ফারাক বোঝাটা জরুরি। মনোবিদ্যায় এই মন খারাপ আর ডিপ্রেশন একেবারেই আলাদা বিষয়। মন খারাপ নিয়ে আমরা যতটা সহজে কথা বলতে পারি, ডিপ্রেশন নিয়ে পারি না। এবং একজন মানুষ যদি ডিপ্রেশনে থাকেন তাহলে অনেকেই চট করে বুঝতে পারেন না। পরিসংখ্যান বলছে ছেলেদের তুলনায় মেয়েরা ডিপ্রেশনে ভোগেন অনেক বেশি। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের তথ্য বলছে ছেলেদের তুলনায় মেয়েরা প্রায় 1.5 থেকে 3 গুণ বেশি ডিপ্রেশনের শিকার হন। একটা বয়সের পর এই সমস্যা প্রকট হয়। মনের মধ্যে জমতে থাকে অনেক প্রশ্ন। সেই সব প্রশ্ন নিয়ে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় মনোবিদ নীলাঞ্জনা সান্যালের সঙ্গে। মেনোপজের সঙ্গে ডিপ্রেশনের সম্পর্ক ঠিক কেমন, মনোবিদ নীলাঞ্জনা সান্যাল যা বললেন সেই কথোপকথন পর্ব প্রশ্নোত্তর ফরম্যাটে রইল আপনার জন্য। প্রশ্ন: কেন পুরুষদের তুলনায় ডিপ্রেশনে বেশি ভোগেন মহিলারা? নীলাঞ্জনার উত্তর: আমাদের সমাজে ছেলে মেয়েদের বড় করে তোলার মধ্যে পদ্ধতিগত ফারাক রয়েছে। মেয়ে মানেই আমরা ধরে নিই যে সে নরম স্বভাবের হবে, তার কথার মধ্যে একটা স্ত্রী থাকবে, সব সময় বাড়ির পরামর্শ মেনে চলবে, স্কুল থেকে টিউশন, কোথাও গেলে বাবা ছেড়ে দিয়ে আসবে আর দাদা বাড়ি নিয়ে আসবে। মোট কথা, একা বাইরে বেরোনো চলবে না। মেয়ে উদ্ধত হলেই বলা হবে হাজারো কথা। ব্যক্তিত্বের কোনো প্রকাশ চলবে না, সবসময় একটা ঘেরাটোপেই থাকতে হবে। এখান থেকেই মেয়েদের পরনির্ভরশীলতা তৈরি হয়। মেয়েদের আত্মবিশ্বাস হারিয়ে যায়। শিক্ষিত হয়েও মেয়েরা এমন সঙ্গীর খোঁজ করে যে তাকে আগলে রাখবে। এখান থেকেই মেয়েদের ডিপ্রেশন আসে। কোন বয়সে এই সমস্যা বাড়ে? নীলাঞ্জনার উত্তর: শিক্ষিত হওয়ার পরও মেয়েরা মনে করেন তাদের গাইড করার জন্য স্বামীর প্রয়োজন, নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে পাশে চাই। আত্মবিশ্বাসের অভাব থেকেই মেয়েরা অনেকটা গুটিয়ে থাকেন। যে পরিস্থিতি সবার মতো নয়, ছেলেরা সেখান থেকে যাগ্গে বলে বেরিয়ে আসতে পারলেও মেয়েরা তা পারেন না। বরং তারা অপেক্ষা করেন সেখানকার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য। আর তখনই তারা ভেঙে পড়েন, ডিপ্রেশন আসে। সাধারণত মধ্যবয়সে এই সমস্যা সবচেয়ে বেশি, যেটাকে বলা হয় মিড লাইফ ক্রাইসিস। যখন ছেলে মেয়ে বড় হয়ে বাইরে প্রতিষ্ঠিত, স্বামী ব্যস্ত নিজের মতো, তখন মনে হয় নিজের জন্য কি করলাম। যেসব মহিলা স্বনির্ভর নন অথচ নিজের চাহিদাকে প্রাধান্য দেন বেশি, তাদের মধ্যে ডিপ্রেশনও তত বেশি। এই সময় শরীরে বিভিন্ন হরমোনের ঘাটতি থাকে, যৌন চাহিদা কমতে থাকে, সব মিলিয়ে এমটি নেস্ট সিনড্রোম তৈরি হয়। প্রশ্ন: মেনোপজের সঙ্গে ডিপ্রেশনের কি সম্পর্ক? নীলাঞ্জনার উত্তর: মেনোপজের সময় শরীরে হরমোনের পরিবর্তন হয়, হরমোনের ঘাটতি থাকে, যে কারণে শরীরে সমতা বজায় থাকে না। এই সময় যৌন চাহিদাও কমতে থাকে, নিজেকে তখন অকেজো মনে হয়। এখান থেকেও কিন্তু ডিপ্রেশন আসে। প্রশ্ন: ডিপ্রেশন থেকে কি কি অসুখ জন্ম নেয়? নীলাঞ্জনার উত্তর: মেনোপজের পর ডিপ্রেশন এলে বাস্তব থেকে মন সরে যায়, জীবনের গতি অনেক বেশি স্লথ হয়ে যায়, কোনো কিছুই তখন আর ভালো লাগে না। ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়। সর্বক্ষণ মনে হতে থাকে যে আমি অসুস্থ, আমার শরীরে কোনো সমস্যা রয়েছে। খাওয়া ঘুম ঠিকমতো হয় না, সেখান থেকে হজমের সমস্যা হয়। এছাড়াও মাইগ্রেনের সমস্যা, বিভিন্ন গ্যাস্ট্রোর অসুখ আসে ডিপ্রেশন থেকে। যাদের ওসিডি থাকে, পরবর্তীতে তাঁদেরও ডিপ্রেশনের সম্ভাবনা থাকে। প্রশ্ন: ডিপ্রেশন থেকে বেরোতে হলে কি করতে হবে? নীলাঞ্জনার উত্তর: ডিপ্রেশন মনের এমন একটা অবস্থা যখন সব কিছু নেতিবাচক মনে হয়, আর তাই প্রথমে পজিটিভ হতে হবে। ওষুধ, কাউন্সেলিং কিছু ক্ষেত্রে কাজ করে, তবে নিজের চেষ্টা থাকতে হবে। খোলা প্রকৃতির মধ্যে হাঁটুন, রোজ সকালে বা বিকেলে যেমন সময় পাবেন। 10 মিনিট মেডিটেট বা ধ্যান করতে পারেন, এতে ভীষণ ভালো কাজ হয়।
মাটির কাছাকাছি থাকলে ডিপ্রেশন কমে। অনেক সময় দেখা গিয়েছে যারা বহুতলের বাসিন্দা তাদের মধ্যে ডিপ্রেশনের সম্ভাবনা অনেক বেশি। বাগান করতে পারেন, মোট কথা পছন্দের কাজ করতে হবে। প্রশ্ন, কোন কোন লক্ষণ দেখলে বোঝা যাবে ডিপ্রেশন ক্রনিক হয়ে উঠছে? নীলাঞ্জনার উত্তর, নতুন কোনো কিছুই ভাল লাগছে না, সবেতেই অনীহা, বিরক্তি, খাওয়া কম, ঘুম কম, অল্পেই তিতি বিরক্তি হয়ে যাওয়া, অন্ধকারে থাকতে পছন্দ করা, একা থাকা, সারাক্ষণ ঘুমিয়ে থাকা, এসব হলো ডিপ্রেশনের লক্ষণ। যদি কি অতিরিক্ত মোবাইলে আসক্ত হন তাহলেও বুঝতে হবে যে তিনি ডিপ্রেশনে ভুগছেন। প্রশ্ন, মেয়েরা এখন মাল্টিটাস্কার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখতে মেয়েরা কি করবেন? নীলাঞ্জনার উত্তর, মাল্টিটাস্কিং থেকে ডিপ্রেশনের ঝুঁকি বাড়ে, কারণ বিশ্রামের কোনো রকম সুযোগ থাকে না। ক্লান্তি জমতে জমতে সেখান থেকে ডিপ্রেশন হয়। তাই যা কিছু অবশ্যই করবেন। মি টাইম খুব জরুরি। সপ্তাহে 1 ঘন্টা অন্তত নিজের জন্য সময় রাখুন। সেই সময়টায় কারোর ফোন ধরবেন না, এমনকি ওই সময় বাড়ির লোকের বিরক্ত করাও চলবে না। নিয়ম করে পার্লারে যান, স্পা করান, এতে শরীর মন দুই রিল্যাক্সড থাকে। নিয়ম করে অবশ্যই যাবেন পার্লারে। বাড়িতে যেন কেউ এমন থাকেন যাতে তিনি আপনাকে হাতে হাতে সাহায্য করতে পারেন। মেয়েদের সাপোর্ট করার মতো মানুষ প্রয়োজন, ভালো সঙ্গী প্রয়োজন। বাড়িতে কোনো পোষ্য রাখতে পারেন। সঙ্গে নিজের পছন্দের কাজ করুন, বন্ধুর সঙ্গে সময় কাটান, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকুন। TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড 695 আপাতত এখানেই শেষ। আপনাদের কেমন লাগছে TV9 বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে? কমেন্ট বক্সে প্লিজ লিখুন। সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী। শুনতে থাকুন কানে কানে।